একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকতে পারবেন না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের করণীয় বিষয়ে এসব সুপারিশ করে টিআইবি। গণতান্ত্রিক চর্চায় টিআইবির সুপারিশের মধ্যে আরও রয়েছে স্পিকারকে সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকে ও স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে। সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে বিরোধী দল থেকে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অবর্তমানে সভাপতিমণ্ডলীর অন্তর্ভুক্ত বিরোধী দলীয় সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তিনি আরও জানান, নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি সহ অন্তত 50% কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির সব কার্যক্রমের স্বার্থের দ্বন্দ্ব পরিহার করতে হবে। সংসদীয় ব্যবস্থায় সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ক্ষেত্রে বিভিন্ন জনবৈচিত্র্য যেমন তরুণ প্রজন্ম, নারী, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নির্বাচনের রাজনৈতিক দলের মনোনয়নে কমপক্ষে 1/3 তরুণ প্রতিনিধি থাকতে হবে। এ সময় টিআইবি আরও কিছু সুপারিশ করে। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করে নিজ দলের উপর অনাস্থা প্রস্তাবের সুযোগ সৃষ্টি। এছাড়া বাজেট ছাড়া আইন প্রণয়ন সহ অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া বিগত সরকারের আমলে দেশের বাইরে টাকা পাচারকারীদের শনাক্ত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি সংস্থার মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক। বুধবার 28 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।